নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো চলুন সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করি। আজ শনিবার, সকাল এখন বাজে 9:30 মতো। আর আজকে ভিডিও শুরুতেই হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটি কী সংক্রান্ত হতে চলেছে, আর ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিংও হতে চলেছে। তো তাই স্কিপ না করে সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর সকলের কাছে আগেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি 2 সপ্তাহ মতো কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আসলে এই কটা দিন এতটাই ব্যস্ততার মধ্যে কেটেছে, তার মধ্যে কিছুদিন একটু অসুস্থও হয়ে পড়েছিলাম জানেন, যার জন্য ভিডিও এডিট করে উঠতে পারিনি, তাই পোস্টও করে উঠতে পারিনি। তাই আবার চেষ্টা করছি, এখন মোটামুটি সব ঠিকঠাকই আছে। আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। আর সকাল সকাল তো দেখতেই পাচ্ছেন আমি জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি মেলে দেওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা তো সকাল থেকেই দেখছি পুরোপুরি মেঘ করে আছে। জানি না কতক্ষণ জামা কাপড়গুলো থাকবে আর কি ছাদে। বৃষ্টি এলেই আবার আমাকে ছুটে তুলতে আসতে হবে হয়তো, কিন্তু কি করব বলুন, একটু না বাইরে দিলেও জামা কাপড়গুলো কীরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে। তাই একটু ছাদে মেলে দিচ্ছি, দেখা যাক কি হয়। আর কিছুদিন আগে একটা ব্লগে আমি আপনাদের বলেছিলাম বা দেখিয়েও ছিলাম ভিডিওতে, যে বাড়িতে যত রকমের প্লাস্টিকের ডিব্বা ছিল আমি সমস্ত কেটে জড়ো করেছিলাম গাছ বসাবার জন্য। তারপর তো আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তাই আপনাদেরকে দেখানোও হয়নি। তাই ভাবলাম যেহেতু আজকে ছাদে উঠেইছি, তাই আজকে আপনাদেরকে একটু দেখাই। আর দেখুন গাছগুলো বেশ সুন্দরভাবে ধরেও গিয়েছে জানেন। আর এখানে হয়তো বেশিরভাগ গাছটাই আপনারা দেখতে পাচ্ছেন দোপাটি চারা আছে। আর কয়েকটা নয়নতারা গাছ রয়েছে যেগুলো আমি নিচে বসিয়েছিলাম, কিন্তু ওখানে গাছগুলো একদমই হচ্ছে না, আপনাদেরকে আগেই বলেছি। এই যে চারিদিকে দেখুন বাঁশ গাছ রয়েছে, এর ছাওয়ার কারণে নিচে কোনো গাছপত্রই হয় না। কিন্তু যাক, এখানে বসিয়েছি, দেখছি বেশ ভালোভাবে গাছগুলো ধরে এসেছে। জানি না কি হবে, তবে আমি আমার মতো করে যত্ন করছি, দেখা যাক কী হয়। আর এদিকে দেখুন মাটির টবগুলো আমি সব ফেলে রেখে সব প্লাস্টিকের যে ডিব্বাগুলো ছিল সেগুলোকে টব বানিয়ে ফেলেছি, যে দেখা যাক না ওর মধ্যে গাছগুলো কীরকম হয় বলে। আর ওই যে জায়গাটা দেখলেন ওখানে আমি সমস্ত মাটি তুলে নিয়ে এসে ওখানেই রেখে দিয়েছি। ওই জায়গাটাও গাছ বসানো পুরোপুরি হয়ে গেলে পরিষ্কার করে দেবো আর কি। তো চলুন, ছাদের কাজকর্ম তো সব মিটে গিয়েছে, এবার নিচে যাই, গিয়ে মায়েদেরকে একটু তরকারি দিয়ে আসি। মায়েরা তো সকালে মুড়ি খায়, তাই সকালে একটু তরকারি বানাই মায়েদের জন্য। আর আজকে বানিয়েছিলাম মুগ কড়াইয়ের তরকারি। আমার মায়েদের মুগ কড়াই চাষ হয়েছে, আর বোনকে দিয়ে মা কাল পাঠিয়ে দিয়েছিল। আর আজকে আমি সেটাই রান্না করেছি। এটা বেশ তরকার মতো খেতে লাগে জানেন। আর আজকে ডালটা আমি নিরামিষেই বানিয়েছিলাম, এর মধ্যে সামান্য একটু আদা আর জিরে পেস্ট করে দিয়েছিলাম, বেশ ভালো খেতে হয়েছিল। আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি এ বাড়িতে, যেখানে আমাদের নতুন ঘর হচ্ছে আর কি। আর সেখানেই আমাদের পুরনো বাড়িও আছে, তো সেখানেই এসেছি। আর ওই দিকটায় দেখতেই পেলেন কত দোপাটি চারা হয়েছে, ওইখান থেকেই চারা তুলে নিয়ে গিয়ে আমি ছাদে বসিয়েছি। আর এই যে দেখুন এই গাছটাকে আপনারা চেনেন কি না জানি না, তবে যারা চিনে থাকবেন তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এই গাছটি কী। আমি প্রথমে জানতাম না, তবে আমার শাশুড়ি মা বললেন যে এই গাছটা হচ্ছে লাফা কড়াই গাছ। আমি প্রথমে ভেবেছিলাম কড়াইগুলো দেখতে ঠিক বরবটির মতো লাগছিল, তো আমি ভেবেছিলাম বরবটি, কিন্তু না, মা বললেন না, এটা লাফা কড়াই গাছ বলা হয়। আর যারা এই গাছটিকে চিনতে পারছেন, তো আপনারা কী নামে চেনেন এই গাছটিকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তো আজকে নতুন নামটা শুনলাম, আপনারা কী নামে চেনেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু দোপাটি গাছের বীজ ছড়িয়েছিলাম, কিন্তু একটাও গাছ ফোটেনি জানেন। হয়তো কিছুদিন পর ফুটবে। আবার মা বলছিল যে এখানে তো লাল পিঁপড়ে আছে, হয়তো দানাগুলো খেয়েও ফেলতে পারে। মায়ের কথা শুনে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম যে সমস্ত দানা যদি খেয়ে ফেলে তাহলে তো আর একটাও গাছ ফুটবে না। তো মা বললো এই তো কয়েকদিন আগে ছড়িয়েছিস, কিছুদিন একটু অপেক্ষা কর, দেখ কি হয়, তারপর না হয় দেখা যাবে। আরও তো বীজ আছে, সেগুলো না হয় টবেতে ছড়িয়ে দিবি। আমি ভাবলাম হ্যাঁ তাই হবে। তো চলুন ওই দিকটা দেখে এদিকে চলে এসেছিলাম একটু মাঠের দিকে। অনেক দিন হয়ে গেল মাঠের কোনো ভিডিও আমি দিইনি, তাই ভাবলাম আজকে যেহেতু সময় পাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এই মাঠের দৃশ্যটা। আর এত অসম্ভব সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। কিন্তু বাগানে এসে আমার মনটা একটু খারাপ হয়ে গেল জানেন। এই যে পেয়ারা গাছটা আমি খুব শখ করে বসিয়েছি, আমার বাপি আমাকে দিয়েছে।
আর আমার শ্বশুরমশাই এই গাছটাকে বেশ ভালোভাবে বেঁধে দিয়েছে যাতে এই গাছটা পড়ে না যায়, কারণ মাঝে মধ্যেই তো ঝোড়ো হাওয়া দিচ্ছে আর গাছটা যা সরু লিকলিকে ও তো ভেঙে যেতে পারে, তাই বাপি ওটাকে বেশ ভালোভাবে বেঁধে দিয়েছে। আর মন খারাপ হওয়ার কারণটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন, ভিডিওতে তো আপনারা দেখতেই পেলেন যে গাছের প্রত্যেকটা পাতাই প্রায় পোকাতে খেয়ে ফেলেছে। সেটা দেখেই মনটা বেশ খারাপ হয়ে গেল। আর যেহেতু গাছে আমি কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করি না, তাই ভাবছি যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই পোকাগুলোকে তাড়ানো যাবে। তাই আপনাদের কাছে যদি কোনো উপায় জানা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। জানেন, চলুন আমরা এখন চলেই এসেছি কথা বলতে বলতে মাঠের ধারে। আর একটা অপূর্ব সুন্দর দৃশ্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, কারণ আজকে আমি মাঠের ধারে এসে আমার মনটা তো পুরোপুরি ভালো হয়ে গেল। জানেন, কারণ এই যে দেখুন চারিদিকটা কিভাবে সবুজ হয়ে রয়েছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। বিশ্বাস করুন, আকাশে পুরো মেঘে ঢেকেছে আর এই দিকটা দেখুন চারিদিকটা সবুজ হয়ে রয়েছে, ভীষণ ভালো লাগছে। আর ওই যে দূরে দেখুন পাট গাছ বয়ে নিয়ে যাচ্ছে, মানে এগুলো পাট গাছগুলো কাটা হয়ে গেছে, সেগুলো এখন জলে ভেজাতে দেওয়া হবে, সেগুলোই বয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে সামনে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটি আমাদেরই জমি। ওই দিকটা পাট গাছ রয়েছে আর এই যে সামনেটা দেখতে পাচ্ছেন, এখানে ধান চাষের জন্য বীজ ফেলা হয়েছে। দাঁড়ান ওই দিকটা গিয়ে দেখি একটু ফাঁকায়, তাহলে হয়তো আপনাদের ভালোভাবে দেখাতে পারবো। আর এই যে জায়গায় যেগুলো ফুল ফুটে রয়েছে দেখছেন, এগুলো সমস্ত ঢ্যাঁড়স গাছ। মানে এখানে ঢ্যাঁড়স চাষটা ভীষণ হয়। জানেন, কিছুদিন আগেও ঢ্যাঁড়স চাষ হয়েছে, আবার এগুলো নতুন করে গাছ বসানো হয়েছে, এগুলোতেও কিছুদিন পর ঢ্যাঁড়স হয়ে যাবে। আর প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে, বেশ সুন্দর দেখতেও লাগছে। জানেন, তো চলুন অনেকটা সময় মাঠে এসেছি, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, এবার বাড়ি ফেরার পালা। আরও একটা দিন সময় করে আপনাদের একটু ঘুরে দেখাবো ভালোভাবে। আজকের মতো এখন বাড়িতে যাই, কারণ বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। আর আজ সন্ধ্যায় আমার এক বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ আছে, তাই চলুন তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। দেখা হচ্ছে সন্ধ্যায়। আর এই যে এখানে আমি রেডি হয়ে গিয়েছি, আর আজকে যার বাড়ি যাচ্ছি তা সেই বান্ধবীর নাম হচ্ছে রিয়া। ভীষণ ভালো বন্ধু আর ভীষণ মিষ্টি মেয়ে। জানেন, আর ভীষণ মিশুকে। আর তার হাজব্যান্ড হচ্ছে সায়নদা, সেও ভীষণ মিশুকে মানুষ, খুব ভালো ব্যবহার তার। জানেন, আর তাদের একমাত্র ছেলের 5 বছরের জন্মদিন উপলক্ষে আমাদের নিমন্ত্রণ জানিয়েছে। অনেক দিন আগে থেকে বলে রেখেছে যে আসতেই হবে, কোনো মানা কিন্তু শুনবো না। আর আমরাও বাধ্য মেয়ের মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ কতদিন হয়ে গেল সবার সাথে দেখা হয়নি। আর বিশেষ করে যার বাড়িতে যাচ্ছি রিয়া, ওর সাথে তো আমাদের অনেক দিন হয়ে গেল দেখা হয়নি, কারণ আমরা সবাই যে যার সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। হয়তো আজকে আমার সময় হচ্ছে তো ওর হচ্ছে না, আর ওর সময় হচ্ছে তো আমাদের হচ্ছে না। আমরা অনেকবার প্ল্যান করেছি কিন্তু প্রত্যেকবারই সাকসেসফুল হয়নি। তাই আজকে যেহেতু একটা অনুষ্ঠান রয়েছে, এটার কেন হাতছাড়া করব বলুন, তাই চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন চলেই এসেছি। আর ঢুকতেই তো এত সুন্দর একটা গেট বানিয়েছে, ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করেছে। জানেন, তো চলুন ভিতরে যাই, দেখি ভিতরটা কীরকম সাজিয়েছে। বাইরেটা তো দেখলাম অসম্ভব সুন্দর লাগছে। ওই যে দূরে সায়নদা আসছে, আর আজকে তো তার ভীষণ বড় দায়িত্ব, তাই সে এখন ব্যস্ত আছে। তাই বললাম তোমাকে আমি লাস্টের দিকে একটু ভিডিওতে নেব। বললো ঠিক আছে। আর ঢুকতেই এখানে ছিল কফি আর চিকেন কাবাব, ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল জানেন কাবাবটার। আর একটু খিদেও পেয়ে গিয়েছিল, তাই এসে একটু কাবাব খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আর ওই দিকটায় স্টেজ করা হয়েছে একটা। আর এই যে একে তো আপনারা অনেকেই চেনেন, এর নাম হচ্ছে চৈতালি। আর ওই যে দেখুন উনি আসছেন রিয়া, ছেলের মা। এখন সে তো পুরো গিন্নি হয়ে গিয়েছে, আর আজকে যেহেতু তার ছেলের জন্মদিন বলে কথা, সে এখন অনেক ব্যস্ত। আর কি মিষ্টি দেখতে লাগছে দেখুন, ভীষণ সুন্দরভাবে সেজেছে। আর তুঁতে রঙের বেনারসি পরেছে, ভীষণ মানিয়েছে ওকে, ফর্সা তো। আর আরও একটা জিনিস দেখলাম যে সায়নদা ও আর ওর ছেলে একই ড্রেস পরেছে। জানেন, একই রঙের ড্রেস পরেছে, তো তিনজনকে প্রায় ভীষণ ভালো দেখতে লাগছিল। আর এই যে সামনে একজনকে দেখলেন, উনি হচ্ছে রিয়ার আরও এক বান্ধবী, ভীষণ মিশুকে একজন মানুষ। আমার সাথে কথা বললো, বেশ ভালো লাগলো ওনার সাথেও কথা হয়ে। দাঁড়ান ডেকোরেশনটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই, অসম্ভব সুন্দরভাবে সাজিয়েছে। জানেন, মানে এই দিকটা বসার জায়গা ছিল, আর ওই সাইডটাতেই ছিল হচ্ছে খাওয়ার জায়গা। আর এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে সায়নদার মা, ভীষণ মিশুকে মানুষ। মানে এনাদের বাড়ির সকলেই প্রায় ভীষণ মিশুকে, মানে কেউ কখনো আমাদেরকে আলাদাভাবে দেখেনি। যতবারই গেছি ভীষণ ভালো ব্যবহার পেয়েছি এনাদের থেকে। দাঁড়ান, যাকে ঘিরে এত কিছু আয়োজন তাকে আপনাদের সাথে একবার আলাপ করাই, সে তো এখন ভীষণ ব্যস্ত।
আজ থেকে প্রায় 5 বছর আগে আমরা ওদের বাড়ি এসেছিলাম ওর অন্নপ্রাশনে। তখন কতটুকু ছিল, আর এখন দেখুন সেই ছেলেই কত বড় হয়ে গিয়েছে। কি মিষ্টি দেখতে হয়েছে দেখুন, মুখটা ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। আর আজকে যেহেতু একটা পাঞ্জাবি পরেছে, বেশ ভালো লাগছিল। বাবা মা ছেলে তিনজনে মিলে ম্যাচিং ম্যাচিং পরেছে, বেশ ভালো লাগছিল। আর কি বলুন তো, বাইরে এত গরম পড়েছে আর লাইট রয়েছে তো চারিদিকে, তাই ওরাও অস্থির হয়ে যাচ্ছে। তাই সবকটা বাচ্চা মিলে একটা ঘরের মধ্যে চলে এসেছে, যে যার মতো করে খেলা করছে। তাই ওদেরকে কেউ আর ডিস্টার্ব করেনি। আমি গিয়ে আপনাদের সাথে একটু আলাপ করাবো বলে তাই ভিডিওটা নিয়েছিলাম। আর ও তো দেখতেই পাচ্ছেন খেলাতেই ব্যস্ত। আর সব ছোট ছোট বাচ্চাগুলো এক জায়গায় হয়ে সবাই মিলে একসাথে খেলাধুলা শুরু করে দিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম। চলুন, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, ওদিকে কেক কাটার সময়ও হয়ে এসেছে। আর আজকের কেক কাটার ভিডিওটা আমি রেকর্ড করিনি, এটা আমাকে রিয়াই পাঠিয়েছে। আর দেখুন বাচ্চাটা চোখে মুখে খুশি স্পষ্ট দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে বলুন। আর এই জিনিসটা হচ্ছে একটা বাবা মার কাছে সব থেকে বড় পাওয়া, যে তার ছেলে মেয়েদের মুখের হাসিটা। আমার বাপি মা সব সময় বলে যে আমরা সব সময় চেষ্টা করি যাতে তোরা খুব ভালো থাকিস। আমাদের জন্মদিনগুলো হয়তো এভাবে পালন করা হতো না আগে, তবে ছোটোখাটোভাবে তারা তাদের মতো করে চেষ্টা করতো। তবে আমরাও খুব খুশি হতাম জানেন, এখনও পর্যন্ত তারা আমাদের জন্য করে যাচ্ছে। ভাবলে মনটা খুব খারাপও হয়, আবার খুব ভালোও লাগে। কেন বলুন তো, মনে হয় কেউ থাকুক আর না থাকুক জীবনে, বাবা মা সারা জীবন আমাদের পাশে থাকবে। আর আজকে যখন এখানে এসে দেখছি যে সত্যি রিয়া আর সায়নদা কি সুন্দরভাবে আয়োজন করেছে ছেলেটার জন্মদিন সেলিব্রেট করার জন্য। আর ছেলের মুখেও দেখুন না কি হাসি। আর বাবা মার তো এটুকুই পাওনা বলুন। আর এদেরকে দেখে আমার বাবা মার কথা খুব মনে পড়ে গেল, কারণ সত্যি ছোটোবেলা থেকে তারাও তো এভাবেই চেষ্টা করছে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। একটা কথা খুব বলতে ইচ্ছে করছে জানেন, যে বাবা মার ঋণ কিন্তু কখনো শোধ করা সম্ভব নয়। দাঁড়ান, অনেকক্ষণ পর এই দুই মানুষটিকে একসাথে পেয়েছি। এনাদের সাথে আপনাদেরকে একটু আলাপ করাই। এনারা হচ্ছে রিয়ার বাপি মা। এনাদের কথা আর আলাদাভাবে কি বলবো, ভীষণ ভালো মানুষ আর খুব যত্ন করেন জানেন। রিয়ার বিয়ের আগে আমরা পুরো একটা গোটা দিন ওর বাড়িতে কাটিয়েছিলাম। সেখানে আমরা প্রায় 6-7 জন বান্ধবী একসাথে গিয়েছিলাম, ভীষণ মজা হয়েছিল। মানে সারা বাড়িতে পুরো গম গম করছিল, আমরা সারাক্ষণ হাসি মজা করে কাটিয়েছিলাম। আর দাঁড়ান, অনেকক্ষণ পর এই মানুষটি দেখা পেয়েছি, ইনিই হচ্ছেন সায়নদা। তো উনি তো এখন ছেলের বাবা, ওনার এখন অনেক বড় দায়িত্ব, তাই উনি এখন ব্যস্ত আছেন, তাই বেশিক্ষণ আর ওনাকে বকাইনি। তারপর এদিকে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। 10:30 বেজে গিয়েছিল, তাই আর বেশিক্ষণ দেরি করিনি। আর মাঝে মধ্যেই বৃষ্টি আসছে, কারণ বাড়ি ফেরার সময় যদি বৃষ্টি হয় আবার ভিজে গেলে আবার শরীরটা খারাপ করে যাবে। আর এদিকে সিটগুলো প্রায় খালিই ছিল, কারণ সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গিয়েছিল, আর কয়েকজন বাকি ছিল। আর আমরাও বসে পড়েছি। আর এই যে ছিল হচ্ছে শুভমের জন্মদিনের মেনু। প্রত্যেকটা আইটেমে ভীষণ সুন্দর খেতে হয়েছিল, ভীষণ তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছি। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে। নমস্কার।